এবারে আমরা আসছি 5 নাম্বার রুলে। কোনো সেন্টেন্সে হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ফিউ, লিটল, স্কেয়ারসলি, নো ওয়ান, নেভার, নোবডি, নাথিং, নিদার, নান, এই জাতীয় শব্দগুলো যদি থাকে, এই শব্দগুলো থাকলে বাক্যটি কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে। বাক্যটি নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা অবশ্যই আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে। আমরা দুটো উদাহরণের সাহায্যে সেটা ক্লিয়ার হতে পারি। রূপা হার্ডলি কামস, ট্যাগ কোশ্চেন করেছি ডাজ শি। এরপরে টিপু সেলডম ডু ইট, ডাজ হি। I have few friends. ভাই, এরপরে 6 নাম্বার রুলটি হলো ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সেন্টেন্স যদি থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা কি করব? যদি সেন্টেন্স আমরা লেটস বা লেট আস দেখতে পাই, লেটস বা লেট আস এই দুটি শব্দ থাকলে সেলই হবে। এছাড়া অন্য সব ইম্পারেটিভ সেন্টেন্সে ওন্ট ইউ অথবা উইল ইউ দুটোর যে কোনো একটি ব্যবহার করা যাবে। এক্সাম্পলে দেখি, লেটস গো দেয়ার, কি করলাম? শ্যাল উই। ওপেন দ্য ডোর, ওন্ট ইউ অথবা উইল ইউ। প্লিজ হেল্প মি, ওন্ট ইউ। এভাবে করা হবে। এবারে আমরা আসছি 7 নাম্বার রুলটিতে। কোন সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্পেনিড বাই ইত্যাদি দ্বারা, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে কোন সেন্টেন্সে, এই শব্দগুলো দিয়ে দুইটি সাবজেক্ট যদি কোনো সেন্টেন্সে যুক্ত থাকে, তাহলে প্রথম সাবজেক্ট অনুসারেই আমাদেরকে ট্যাগ কোশ্চেনটি করতে হবে। আমরা একটা উদাহরণে এটা ক্লিয়ার হতে পারি। যেমন, আই অ্যান্ড নট ইউ অ্যাম রেসপন্সিবল। তাহলে এখানে কি হলো? আই এবং ইউ এই দুটো সাবজেক্টকে অ্যান্ড নট দিয়ে যুক্ত করা হয়েছে। আর সেই জন্য আমরা কি করেছি? ট্যাগে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগটা করা হয়েছে, এম আই। এরপর আসছে আমরা সর্বশেষ 8 নাম্বার রুলটিতে। এটিতে প্রথমেই যেটা আসছে সেটা হলো যে কোনো প্রবাদ বাক্য থাকে, যে কোনো প্রবাদ বাক্য যদি সেন্টেন্সে পাওয়া যায়, সেক্ষেত্রে একদম চোখ মুখ বন্ধ করে ট্যাগ কোশ্চেন করতে হবে ইজন্ট ইট। যে কোনো প্রবাদ বাক্য, যেমন an empty vessel sound much, এটি একটি প্রবাদ বাক্য, বহুল প্রচলিত। এটির অর্থ হলো খালি কলসি বাজে বেশি। এটি একটি প্রবাদ বাক্য। আমরা ট্যাগ কোশ্চেনে কি করেছি? ইজন্ট ইট। এরপরে যে কোনো উইশ বুঝালে সেক্ষেত্রে একদম চোখ মুখ বন্ধ করে ডোন্ট ইট করতে হবে, ডোন্ট ইট। যেমন হ্যাপি বার্থডে, ডোন্ট ইট। সর্বশেষ যে রুলটি আছে সেটি হলো লং লিভ এর সাথে যদি সাবজেক্ট থাকে, লং লিভ এর সাথে যদি সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা করবো কি? মেন্ট প্লাস সাবজেক্ট, অর্থাৎ মেন্টের সাথে সাবজেক্ট বসবে, এরপরে কোশ্চেন মার্ক বসবে। এভাবে হয়ে যাবে। যেমন আমরা একটা উদাহরণ দেখিয়েছি, লং লিভ মাই ফ্রেন্ড, মেন্ট হি। তো এই ছিল আমাদের আজকের ট্যাগ কোশ্চেন সম্পর্কিত ভিডিওটি। এটি দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করব। এটা আমরা দুটো পর্বে ভিডিওটা উপস্থাপন করেছি, দুটো পর্বে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং আমি আবারও বলছি, এই 8টি রুলস যদি শিক্ষার্থী বন্ধুরা নিজেরা আয়ত্ত করে নিতে পারে, অবশ্যই তাদেরকে ট্যাগ কোশ্চেন নিয়ে আর ভাবতে হবে না। ট্যাগ কোশ্চেনে 5 নাম্বার তারা নিশ্চিত পাবে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, সবাইকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ।